হ্যালো বন্ধুরা, মাত্র 25,000 টাকা বাজেটের ভিতরে আপনি যদি এমন একটা ফোন চান যার মাল্টি স্কোর থাকতে হবে অনেক বেশি, এবং কি গেমিংয়ের দিকেও কিন্তু আপনি একদম ফাড়ায় ফেলতে হবে, এবং মানে সব দিকে আপনার অনেক বেশি বেশি লাগবে মাত্র 25,000 টাকায়, তাহলে আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন অপশন ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে দেবে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তানভীর গ্যারেটন আছি আপনাদের সাথে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনার সাথে আমি আলোচনা করবো রিয়েলমি P3 নিয়ে। রিয়েলমি P3 যাতে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং কি এমন ডিসপ্লে রয়েছে সাথে, যা কিনা একদম ফুল এইচডি প্লাস রেজুলেশনে আপনি মানে সব দিকে সে পাবেন আপনি। আর যার কিনা ব্যাটারি সেকশনে পাবেন 6000 mAh বিগ বড় একটা ব্যাটারি। তাহলে দেখতে থাকুন ভিডিওটি, আমরা সম্পূর্ণ আলোচনা ভিডিওতেই করব। ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে, আনবক্সিং করার পরে আপনি চার্জার কেবল সব কিছু পেয়ে যাবেন, এর সিম পিনও পেয়ে যাবেন। ফোনটি দেখতে অনেক ভালোই লাগে আমার কাছে পার্সোনালি। হোয়াইট কালার একদম আনকমন একটা ডিজাইন বলতে পারেন আপনি এখানে। রিয়েলমির অন্যান্য ফোন থেকে কিন্তু এই ফোনটা প্রায় আলাদা, একদম দেখতে ভালোই লাগে আমার কাছে পার্সোনালি, কিন্তু ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা এমন একটি ফোন যা কিনা আপনি পানিতে চুপে রাখতে পারবেন, যেমন কি এটাতে IP68 বা IP69 রেটিং রয়েছে, যা কিনা ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট। তো যত এর বিল্ড কোয়ালিটিটা বেশ শক্তপোক্ত, আপনি এটাতে যা ইচ্ছা তাই করতে পারবেন। হাতের থেকে পড়লেও কোনো প্রকার সমস্যা ফিল করবেন না। গেমিংয়েও সে পাবেন, কোনো ভিডিও গ্রাফিক্স দেখতে আপনি অনেক মজা পাবেন, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, টাচ রেসপন্সও অনেকটাই ভালো, কোনো ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। আর ভাই এটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আর ল্যাগের ইস্যু পাবেন না কোথা থেকে। এটাতে যে রয়েছে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4। হ্যাঁ গাইস, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 মাত্র 25,000 টাকা বাজেটের ফোনে আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটার বেশ ভালো দিক রয়েছে, আবার দুটো খারাপ দিকেও আমরা আলোচনা করব। এর ফিঙ্গার একদম ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে, দেখতেও ভালোই লাগে। লোহার চেন বেলারটা আরেকটু নেওয়া হতে আরও বেস্ট প্রিমিয়াম লাগতো। 25,000 টাকা বাজেটে এতটুকু ডিলও তারা কিন্তু সেটা একটা ডিল হয়ে যেত কিন্তু এখানে তাদের সাথে। আর এখানে ছোট্ট একটা পাঞ্জাল কাটাও রয়েছে, আর যা কিনা অ্যান্ড্রয়েড 15 রান করছে ফোনটি। আর এখানে দেখতে বেশ ভালোই লাগবে আপনার কাছে ফোনটি, যখন কিনা আপনি মাত্র 25,000 টাকায় ফোনটি কিনবেন, তাও রিয়েলমির একটা ফোন। এখন রিয়েলমির আমরা অন্য অন্য ফোন থেকে এই ফোনটাই লেটেস্ট। ফোনটা হয়তো পরবর্তীতে দাম কমতে পারে, কিন্তু তা আমাদের জানা নেই। পরে যদি দাম কমে আপনারা চাইলে তখনও কিনতে পারবেন, তবে এখনও কিন্তু এর দাম বেশি না, মাত্র 25,000 টাকা বাজেটে পেয়ে যাচ্ছেন। অ্যাপ ওপেনের টাইমেও কোনো ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। গেমেও আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, পাবজি ফ্রি ফায়ার তো একদম ফাড়ায় ফেলতে পারবেন। পাবজিতেও হাই গ্রাফিক্সে খুব ভালোই গেমিং পারফরমেন্স করা যায়। আর যেহেতু এখানে বড় একটা 6000 mAh ব্যাটারি রয়েছে, তাই আপনি সারাদিন ধরে গেম খেলতে পারবেন। যারা গেমার রয়েছেন তাদের জন্য একদম ভালো। এই ফোনের ইউআইটাও কিন্তু বেশ ভালো, আপনার কাছে ভালো লাগবে। চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু, তো এর অ্যাপের ভিতর অনেক আবে তাবে অ্যাপস থাকতে পারে, যেগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। আর ফোনটিতে জিটি মোড রয়েছে, আপনি জিটি মোড অন করে কিন্তু গেমিং করতে পারবেন। তাতে আপনি এফপিএস দেখতে পারবেন, বা কত এফপিএস আপনার গেমিং চলছে আপনি সব কিছু দেখতে পারবেন। আমরা অনেকক্ষণ ধরে গেমিং খেলার পর বেশি হিট জেনারেট করেনি ফোনটি, যেহেতু 5G প্রসেসর রয়েছে এখানে, তাও স্ন্যাপড্রাগন প্রসেসর। তাই অনেক টানা দীর্ঘ সময় গেমিং করার পর তাও পাবজি মনে একটু হিট জেনারেট করে, যা কিনা আমার কাছে নর্মালি মনে হচ্ছে। তবে ফোনটি আবার খুব দ্রুতই কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো গেমারদের জন্য কিন্তু বেশ সুবিধাজনক রয়েছে। আর আপনারা যারা পাবজির মতো ফ্রি ফায়ারের মতো আরও বেশ শক্তপোক্ত ভারী গেমগুলো খেলতে মোটামুটি পারবেন। আবার তা বলে যে একদম মানে হাই সব কিছু নামায় ফেলবেন এমনও তো না, একটা ফোনেরও তো একটা শক্তির ব্যাপার স্যাপার আছে নাকি। তবে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এই ফোনটার বেশ শক্তপোক্তর কারণে সহজে কিছু হবে না। এর র্যাম ম্যানেজমেন্টে 6 GB 128 GB রয়েছে, আর 8 128 GB রয়েছে। তারপরে মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেন শুটার, এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যা কোনো কাজেরই না। আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল, মোটামুটি ক্যামেরা সেকশন ভালো। তবে গেমিং ফোনে আমরা জানি ক্যামেরা অতটাও তারা ক্যামেরার দিকে ফোকাস দেয় না, তারা বেশিরভাগ গেমিংয়ের দিকে ফোকাস দেয়। এর মাল্টি স্কোর খুব ভালো, 8 কোরের বেশি এসেছে এর মাল্টি স্কোরটা। আর এর জিপিইউ অ্যাডেনো জিপিইউ। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে 6.167 ইঞ্চি, আর স্ক্রিন রেজলিউশন আছে 1080x2400 PXFHD প্লাস। তো অ্যাসপেক্ট রেডিও 20.9 আছে এখানে। তারপর পিক্সেল রেটিয়েন্সের পিপিআই বেশ ভালো, 395 এর পিপিআই। ব্রাইটনেস হিসেবে রয়েছে 2000 নিটস ব্রাইটনেস। আমার মতে এখানে ব্রাইটনেস হিসেবে 1200 পর্যন্ত ভালোই কাজ করছিল। তবে আউটডোর ইনডোরে কোনো রকম সমস্যা হবে না আউটডোর ইনডোরে ব্যবহার করতে।
এর ইউএফএস পয়েন্টও কিন্তু ভালো, ইউএফএস 3.1। আর এই ফোনটি আমাদের চার্জ করতে সময় লেগেছিলো 30 মিনিট, আমরা 50% চার্জ করতে পেরেছিলাম একদম 0% থেকে। তো 6000 mAh ব্যাটারি হয় কারণে চার্জ হতে একটু সময় লাগে, তবে সাথে তো 45 ওয়াটের ফাস্ট চার্জার তো রয়েছে না। আর বাংলাদেশে যখন 5G সিস্টেম চালু হবে তখন আপনি এখানে 5G ইউজ করতে পারবেন। আপনি কিন্তু এখানে 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার।